আবর্জনা মুক্ত বাংলাদেশ আমাদের করণীয়। বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যে বাতাস আমরা নিঃশ্বাস টানি, যে নদী ও খাল আমাদের সভ্যতাকে লালন করছে, যে ভূমি আমাদের খাদ্য উৎপাদন করে, সবকিছু এখন অভূতপূর্ব চাপের মুখে। দ্রুত উন্নয়ন দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে ঠিকই, কিন্তু একই সঙ্গে সৃষ্টি করছে বর্জ্য, দূষণ ও সম্পদ নিঃশেষের এক সমান্তরাল সংকট, যা জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নকে বিপন্ন করছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সংকেতগুলি স্পষ্ট। বিষাক্ত বাতাস, দূষিত নদী, প্লাস্টিকে ভরা উপকূল, দূষিত খাদ্য শৃঙ্খল এবং ক্রমবর্ধমান বর্জ্যের পাহাড় চ্যালেঞ্জকে নিঃসন্দেহে বিশাল, এবং পথটি স্পর্শ পুনর্ব্যবহার, সম্পদ পুনরুদ্ধার এবং বৃত্তাকার অর্থনীতির দিকে রূপান্তর, যেখানে বর্জ্য আর উন্নয়নের অনিবার্য উপাজাত নয়, বরং নতুন উৎপাদনের মূল্যবান উপাদান। বায়ু দূষণ আজ বাংলাদেশের সবচেয়ে দৃশ্যমান পরিবেশগত সংকটগুলোর একটি। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর প্রায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে আসে। ইটভাটা, নিয়ন্ত্রণহীন যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজে ধুলা এবং শিল্প কারখানার ধোঁয়া মিলিত হয়ে বছরের অধিকাংশ সময় শহরগুলিকে বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে রাখে। এই দূষণ কেবল পরিবেশগত উন্নয়ন নয়, এটি জনস্বাস্থ্যের জরুরি সংকটও বটে। শিশুদের হাঁপানি, প্রাপ্তবয়স্কদের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট এবং অকাল মৃত্যুর সংখ্যা বাড়ছে। অর্থনৈতিক ক্ষতিও বিপুল। বায়ু দূষণ স্বাস্থ্য ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসের মাধ্যমে জিডিপির উল্লেখযোগ্য অংশ ক্ষয় করে। পরিচ্ছন্ন বাতাস নিশ্চিত করা তাই একটি বর্জ্যমুক্ত বাংলাদেশের প্রথম শর্ত। সংকটে ছড়িয়ে পড়েছে দেশের শিরা উপশিরায়, নদী, খাল ও জলাশয়ে। একসময় কৃষি, মৎস্য ও পরিবহনে প্রাণশক্তি ছিল যে নদীগুলো, তার অনেকগুলো এখন রঙিন বর্জ্য, ভারী ধাতু, অপরিশোধিত পয় নিষ্কাশন, কৃষিজ রাসায়নিক ও শিল্প বর্জ্যের বিষাক্ত স্রোতে পরিণত হয়েছে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, কর্ণফুলী ও বালু নদী পরিবেশগত বিপর্যয়ের প্রতীক। বস্ত্র, চামড়া শিল্প থেকে নির্গত বর্জ্য জলে ক্রোমিয়াম, সীসা, কাডমিয়াম সহ নানা ক্ষতিকর উপাদান। পোল্ট্রি ও দুগ্ধ খামার থেকে নির্গত অ্যান্টিবায়োটিক ও হরমোন জলাশয়ে প্রবেশ করে অ্যান্টিক মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায়। অপরিশোধিত পৌর বর্জ্য ও প্লাস্টিক খাল ও নালায় প্রবাহিত হয়ে জলজ প্রাণীর মৃত্যু ঘটায় এবং সেচ ব্যবস্থাকে দূষিত করে। এর প্রভাব খাদ্য শৃঙ্খলে ছড়িয়ে পড়ে। দূষিত পানিকে মাছ বিষাক্ত উপাদান শোষণ করে। দূষিত পানিতে সেচ দেওয়া ফসলে রাসায়নিক অবশিষ্ট থাকে, যা ভূগর্ভস্থ পানীয় অনিরাপদ হয়ে ওঠে। বঙ্গোপসাগরেও একই সংকটে নিমজ্জিত।